দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র বিপুল বর্মনকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল এবিভিপি সমর্থকদের বিরুদ্ধে। আক্রান্ত ছাত্রের দাবি, বুধবার রাতে ঝর্ণাপল্লী এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তার উপরেই হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্র দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন, যার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবিভিপি নেতা অচিন্ত শর্মা। তার পাল্টা দাবি, হাসপাতালে যাওয়ার পথে ছাত্রদের নিজেদের মধ্যে একটি বিবাদ মেটাতে গিয়ে তিনি হস্তক্ষেপ করেছিলেন মাত্র। কলেজে কোনো রাজনৈতিক কার্যকলাপ তারা চান না এবং সংগঠনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকা জুড়ে তীব্র রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে। ঘটনা হয়েছিল কালকে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, সেই টাইমে ঘর থেকে ঝর্ণাপল্লীর একটি বাচ্চা ছেলে দেবা বলে ছেলেটি আমাকে ডেকে বলে, দাদা ভালোভাবে ডাকে, দাদা আসো না, তোমার সাথে অচিন্তদা একটু কথা বলবে। সেই আমি ঘর থেকে বেরিয়ে যাই, তখন এই বিজেপির নেতৃত্বরা, অচিন্ত সিং নাম, এই আগে তৃণমূলেরই গভর্নমেন্ট কলেজে জিএস ছিল, এখন বিজেপির নেতা হয়ে গেছে। আর স্বর্ণেন্দু হালদার, এও তৃণমূলে ছিল গভর্নমেন্ট কলেজে, এখন বিজেপির নেতা হয়ে গেছে। আর একটি দালাল ছেলে অনিশ ভট্টাচার্য, যে কিছুদিন আগে আমাদের এখানে দীপঙ্কর লাহা স্যারের পার্টি অফিসে দিনরাত বসে থাকতো, ও তৃণমূলের সাথে একদম খুব ভালোভাবে যুক্ত। এই অনিশ ভট্টাচার্য, গৌতম শর্মা বলে একটি ছেলে মেন গেটের, আর অঙ্কিত পাঞ্জা, আর ঝর্ণাপল্লীর তিনটি ছেলে, সুরাজ শর্মা, দেবা আর লালু বলে একটি ছেলে, ওর নামও সুরাজ বাল্মীকি। এরা প্রায় মেন গেট ঝান্ডাবাদ থেকে মিনিমাম 50-60টা ছেলে, বুলেরো ভর্তি ছেলে নিয়ে এসে আমার উপরে চড়াও হয়। গাড়ি ভর্তি অস্ত্র থাকে, রড দিয়ে মারে পেটে, মাথায়, ছুরি চালায় বার করে, এরা অনৈতিক অত্যাচার করে। ওরা কি বিজেপি কর্মী ছিল? বিজেপি কর্মী থেকেও বড় কথা, বিজেপি নেতৃত্ব ছিল তাদের, ছেলে ছিল বিজেপির ছেলে। আর যেখানে বিজেপি নিজে বলেছে যে 2021-এ যদি কারোর পোস্ট ভাইলেন্সে কেস থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি এমন একটা ছেলে যে না এলাকায় কারো কখনো ক্ষতি করেছি, না আমার বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার আছে থানায়, কোনো রকম কোনো অন্যায় করেছি। ওরা যে কেন মারলো, কি ওদের রাগ আছে জানি না। কিন্তু প্রথমত আমাদের যিনি রাজ্য সভাপতি আছে সৌমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে বিজেপির কোনো স্টুডেন্ট সংগঠন নেই। আমাদের সংগঠন বলতে সংঘের সংগঠন আছে, যার নাম এবিভিপি, ঠিক আছে। আর প্রথমে যিনি অভিযোগ করেছেন, কালকে একটা ঘটনা ঘটেছিল এখানে। আমরা তখন আমাদের এখানে একজন ডেঙ্গুতে মারা গেছে, আমরা রাত্রে হসপিটালে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি ওই মসজিদ পাড়ার সামনে কিছু জুনিয়র ছেলের নিজেদের মধ্যে মারপিট করছে। সেখানে আমি যাই এবং গিয়ে দেখি এখানে সেই বিপুল নামক ছেলেটি আছে এবং আমাদের কিছু ছেলেও ওখানে জড়িত ছিল। এদের নিজের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লড়াই হয়েছিল, ছাত্রদের মধ্যে লড়াই হচ্ছিল। তো সেইখানে আমি একজন বিধানসভা কনভেনর হিসেবে এবং জনপ্রতিনিধি এলাকার হিসেবে আমি সেখানে গিয়ে ছাড়াই এবং ঝামেলাটা ছাড়াই। এবং আপনি যদি ফুটেজে দেখেন, ওখানে ওদের কাছে যদি ফুটেজে থাকে, আমি আটকাচ্ছিলাম এবং আমি কাউকে হাতও দিইনি এবং কোনো ছেলেও নিয়ে যায়নি মারপিট করার জন্য। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে কলেজে কোনো রাজনীতি চলবে না। টিএমসিপি ভুলে যাচ্ছে যে তৃণমূল নেই, টিএমসিপি এখনও কলেজে দাদাগিরি করছে এবং এই দাদাগিরি চালানোর জন্য এরা এখনও কলেজে নিজের যে বাসা আছে, যে মধু আছে, সেই মধুর জন্য এরা এবিভিপির নামে কেস করছে এবং বিজেপির নামে কেস করে বেড়াচ্ছে। এইটুকুই।